প্রতিদিনের মতো আজ আমি আবারও চলে এসেছি কতগুলো ইউনিক কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আজকের ট্রিক্সগুলো যদি দেখো তাহলে তোমরা এই শীতের দিনে খুবই উপকৃত হবে। তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলি আমি যখনই ছাড়বো তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ইউনিক কিচেন ট্রিক্স। এই চামের জুতাগুলো পরার পরে এগুলো যখন একটু ময়লা হয়ে যায় তখন এগুলো জল দিয়ে তো পরিষ্কার করা যায় না, বরঞ্চ পায়ের তলাটা ঘেমে গিয়ে ভিতর থেকে একটা বাজে দুর্গন্ধ আসে, আর সেটা খুবই বাজে লাগে। তো এই সময় তোমরা জল দিয়ে ধোয়া মোছা না করে এর মধ্যে তোমরা দিয়ে দিতে পারো যে কোনো সুগন্ধযুক্ত ট্যালকম পাউডার। এইভাবে হালকা ট্যালকম পাউডার ছড়িয়ে যদি একটু খুব ভালোভাবে গায়ে লাগিয়ে দাও, তারপরে এটা রেখে দাও কিছুক্ষণ, তো এটা ভিতরে যে ঘামের যে দাগ ছিল সেটাও কিন্তু শুকিয়ে যাবে আর কোনো রকম বাজে দুর্গন্ধ এটা দিয়ে বের হবে না। যখন শুকিয়ে যাবে তখন এটা মুছে নিলেই ঠিক হয়ে যাবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এবার এটা কিছুদিন ধরে ইউজ করার পরে এর যে গ্লেজ থাকে সেটা নষ্ট হয়ে যায়। তো পুরনো গ্লেজ ফিরিয়ে নিয়ে আসার জন্য এখানে কিচ্ছু লাগবে না, শুধু নিয়ে নিতে হবে গ্লিসারিন একটু তুলোতে ভিজিয়ে নিয়েছি। আর এর উপরে যদি এইভাবে একটু ঘষে নিই তাহলে এর যত রকম ময়লা থাকবে বা কালচে যদি দাগ পড়ে যায় তবুও সেটাও উঠে যাবে। যেহেতু এখানে সুতো এবং পুঁথি দিয়ে কাজ করা রয়েছে তো এখানে কোনো রকম ব্রাশ করাও যাবে না, শুধু তুলো দিয়ে একটু ঘষে নিলেই সম্পূর্ণ ময়লা উঠে যাবে আর এটা একেবারে চকচকে হয়ে যাবে নতুনের মতো। দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার এবং চকচকে হয়ে গেছে, মনে হচ্ছে এখনই মনে হয় কিনে নিয়ে আসা হয়েছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। আমরা শীতের দিনে কম বেশি সবাই কিন্তু মোজা পরে তারপরে এভাবে জুতাগুলো পরে থাকি, তবুও মোজার ফাঁক দিয়ে যেন ঠান্ডা ঢুকতে থাকে, বিশেষ করে যখন আমরা বাইকে চড়ে কোথাও যাই। তো বাইকে চাপার সময় মোজা পরার পরে যদি তোমরা এইভাবে মোজাটা একটা ক্যারি ব্যাগ দিয়ে ঢেকে দাও, তারপরে জুতার মধ্যে পা ভরো, তাহলে কোনো রকম আর ঠান্ডা বাতাস মোজা পার করে আর লাগবে না। চলে আসছি পরবর্তী ট্রিকে। আমরা কলা খাওয়ার পরে কলার খোসা সবাই ফেলে দিই, কিন্তু কলার খোসা যে এত মূল্যবান আজকের ভিডিও তোমরা না দেখলে বুঝতেই পারবে না। কলা খাওয়ার পরে আজকের পরে তোমরা আর কেউ কলার খোসা বাইরে ফেলবে না। তো চলো কলা খাওয়ার পরে খোসাগুলো এইভাবে ছোট ছোট পিস করে আমি প্রথমে কেটে নিলাম। সবগুলো খোসা কেটে নেওয়ার পরে একত্রে আমি একটা বাটিতে রেখে দেব। চলো খোসাগুলো কাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে এগুলোকে একসঙ্গে আমি রেখে দিচ্ছি। রাখার পরে কিছুটা জল দিয়ে আমি ভিজিয়ে দেব, আর এইভাবে ভিজিয়ে কিন্তু রেখে দেব প্রায় 3 থেকে 4 ঘন্টা। 3-4 ঘন্টা পরে আমি ফিরে এসে তোমাদের দেখাচ্ছি। জলের কালারটা যখন কালো হয়ে যাবে তখন সেই জলটা আমাদের প্রয়োজনে পড়বে। তো এখানে আমি ভিডিও করার জন্য মাত্র 3 ঘন্টায় রাখতে পেরেছি, তোমরা যদি সারা রাত্রি এইভাবে রেখে দাও তাহলে আরও বেশি ভালো ফল পাবে। ফিরে আসলাম 3 ঘন্টা পরে। জল এবার আমি ছেঁকে আলাদা করে দিলাম। এবার এই জলটা আমি একটা বোতলে ভরে নেব। সে বোতলের যে চিপি আছে চিপিটা আগে থেকে আমি ছিদ্র করে রেখেছি। এটা জলটা বোতলের মধ্যে ভরে নিয়ে আমি চিপিটা বন্ধ করে দিলাম। দেখো কতটা পরিমাণে জল হয়েছে। এবার এই জলটা কি কাজে লাগাবো চলো দেখো। শীতের দিনে ফুল সবাকেই ভালো লাগে, কিন্তু ফুলের গাছে যদি তোমরা এইভাবে এটা দিয়ে থাকো তাহলে ফুলের পরিমাণটা আরও বেশি হবে, মানে গাছ ভর্তি ফুল দেখতে পাবে। যে গাছে কম ফুল হচ্ছিল সেই গাছে আরও বেশি বেশি পরিমাণে ফুল হবে। আর এইভাবে কলার খোসাগুলো নষ্ট হতে না দিয়ে একটু কষ্ট করে যদি এই জলটা তৈরি করে রাখো তাহলে আর কোনো রকম সারের দরকার পড়বে না গাছের গোড়ায়। এটা দিলেই কিন্তু গাছ যথেষ্ট পরিমাণে খাবার পাবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। মশা তাড়াবার জন্য যে ধূপকাঠিগুলো আমরা ব্যবহার করি সেই ধূপকাঠিগুলো যখন আমরা জ্বালাই তখন মনে হচ্ছে খুব সহজেই তাড়াতাড়ি পুড়ে শেষ হয়ে যায়, আর মশাগুলো তারপরে আবার তাণ্ডব শুরু করে দেয়। তো কাঠি জ্বালাবার আগে যদি আমরা এইভাবে একটু বড়লিন নিয়ে
আর যে ধূপকাঠি থাকবে তার উপরে লাগিয়ে দিই। যদি বড়রিন না থাকে তোমরা ভ্যাসলিনও ইউজ করতে পারো। এভাবে লাগিয়ে নিয়ে তারপরে যদি এটা জ্বালাই তাহলে যতক্ষণে এটা পুড়ে শেষ হচ্ছিল তার ডবল সময় ধরে এটা কিন্তু পুড়বে, মানে খুব দেরি হবে এটা পুড়ে শেষ হতে। ততক্ষণ পর্যন্ত তোমরা মশা তাড়িয়ে রাখতে পারবে বাড়ি থেকে। আশা করছি আজকের ট্রিকগুলো তোমাদের খুবই কাজে দেবে। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।